আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের নারকেলের দুধ এবং চিংড়ি মাছ দিয়ে দেশি ডাটা মজাদার করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি ডাটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণে আলুও দিয়েছি। এখানে আমি কিছু চিংড়ি মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। রান্না করার জন্য চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। প্রথমে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এই চিংড়ি মাছের ভিতরে আরো কিছু তেল অ্যাড করে নিচ্ছি। এখন তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে ধনে বাটা। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এখন অল্প অল্প পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এখন আগের থেকে প্রসেস করা আলু এবং ডাটাগুলোও দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে ডাটাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে ডাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নারিকেলের দুধ। নারিকেলের দুধ দিয়ে ডাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। নারিকেলের দুধ দিয়ে ডাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। এখন মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য আমি ডাটা রান্না করে নিচ্ছি। বন্ধুরা, ডাটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একবার হলেও আমার মতো করে নারকেলের দুধ দিয়ে ডাটা রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।